সকালের যে রান্নাবান্নার ঝামেলাটা থাকে সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। আর টুকটাক যে সংসারের বাসি ঘরের কাজকর্ম থাকে তাও কিন্তু আমার প্রায় সব হয়েই গেছে বলতে পারো। আর সব কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি, যে কারণে কিন্তু একটু তাড়াতাড়ি বলতে পারো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। না সমস্ত কাজকর্ম বলবো না, শুধুমাত্র সকালের যে কাজকর্মগুলো থাকে সেগুলোকে আমি গুছিয়ে নিতে পেরেছি। এখনও তো দুপুরের রান্নাবান্না, তারপর তোমার টুকটাক এখনও অনেক কাজ পড়ে রয়েছে, মানে সারাটা দিনের গল্প গো। তো এখনও অনেক কাজই পড়ে রয়েছে, শুধুমাত্র সকালের যে কাজকর্ম থাকে সেগুলোকে গোছাতে পেরেছি। তো ওই যে তোমাদেরকে বললাম না যে সকালের যে রান্নার ঝামেলাটা থাকে সেটা আমি করে নিতে পেরেছি। আসলে ঝামেলা কেন বললাম বলো তো, সকালবেলা ঘুম দিয়ে উঠেই কিন্তু আমার রান্না করতে ভালো লাগে না। আমার যেটা ইচ্ছা হয় যে ঘুম দিয়ে উঠে আগে বাসি ঘরের যে কাজকর্ম থাকে, মানে বাসি বিছানা গোছানো, বাসি ঘর বাড়ি ঝাঁট দেওয়া, মোছা, এগুলো করতেই কিন্তু আমার প্রথমে ভালো লাগে। মনে হয় যেন আগে ঘরটাকে ভালো করে ক্লিন করে নিই, তারপরে কিন্তু সকালের ব্রেকফাস্ট, দুপুরের রান্না বান্না আস্তে আস্তে একে ধীরে করে নিতে পারবো। তবে সেটা করতে পারি না, যেহেতু পাগলার টিফিনটা থাকে। এবার হয়তো অনেকটা ভোরবেলা উঠলে সেটা করতে পারবো, যে একদম ভোর ভোর উঠে বাসি ঘরের কাজকর্মগুলো সেরে তারপরেই আর কি রান্নাটা বসাবো। তবে কি জানো তো, যেহেতু অনেকটা রাত করে আমি এডিটিং করি, তারপর একটু ফোন ঘাটারও ব্যাপার থাকে, সারাদিন সেরকম একটা ফোনে হাত দিতে পারি না। তো সেই জন্য না অনেকটা রাত করে বলতে পারো আমি ঘুমাই। এবার তারপরে যদি এতটা ভোর ভোর উঠে আমি কিন্তু কাজকর্ম শুরু করি, আর সারাদিনে না মানে দুপুরবেলা হ্যাঁ আমি শুই বিছানায়, তবে ঘুমাই না জানো তো। হালকা একটু আড়গোড় দিই, শরীরটাকে একটু বিছানায় ফেলি, তবে ঘুমায় না। এবার এরকম করলে তো আমার শরীরের দিক থেকেই খারাপ হবে। তো সেই কারণেই বলতে পারো আমি খুব একটা ভোরবেলা উঠি না। আমি চাইলেই উঠতে পারি, তবে আমি উঠি না। তো এই আর কি ব্যাপার জানো তো। যাই হোক, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটা নিউ ভিডিওয় তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি যখন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তখন ঘড়িতে কেমন হবে, ওই 9টা পৌনে 9টা এরকমই হবে। তো তখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। আশা রাখছি বন্ধুরা তোমাদের কিন্তু পুরো ব্লগটা মিলিয়ে বেশ ভালো লাগবে। তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল। তো ওদিকে তো স্নান কমপ্লিট করে ফেলেছি। স্নান কমপ্লিট করে যেহেতু পুজো দিতে পারবো না, পুজো দেওয়া যাবে না, তো সেই জন্য ঠাকুর প্রণামটা করে নিলাম। আর তারপরে কিন্তু আমি রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে অনেক বাসন থালা ছিল উপুর করা, যেগুলো মাজা ধোয়া করে উপুর করে রেখেছিলাম জল ঝরানোর জন্য। সেগুলোকে সমস্তটা কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি, যেহেতু জলটা ঝরে গেছে সব রেখে দিয়েছে। আর এদিকে পাগলাকে বললাম যে একটু বাজার করে এনে দিয়ে যেও আর কি। আমার হাতে সেরকম একটা সময় নেই। আসলে 2 দিন হচ্ছে না আমি সেরকম একটা বাজারে যেতে পারছি না। আমি একেবারে বাজারে গেলে আমার যা যা দরকার লাগে আমি সব কিন্তু মনে করে করে নিয়ে চলে আসি, কারণ প্রতিদিন বাজার করতে যেতে না ভালো লাগে না। তো সেই জন্যে আর 2-1 দিন হচ্ছে না আমি বাজার করতে যাচ্ছি না। তো পাগলাকে বললাম একটু এনে দিও না গো। তো ভাবছি আজকে সন্ধ্যেতে একটু বাজার করতে যাব। ওদিকে পাগলা বাজার থেকে এনে দিয়েছে ওই তোমার তেলাপিয়া মাছ, একদম জ্যান্ত ছিল। তো ওই জ্যান্ত মাছ এনে দিয়েছে, সাথে একটু সবজি এনে দিয়েছে জানো তো। বললো যে একটু সবজি দিয়ে মাছের ঝোল করো জিরে বাটা আদা বাটা দিয়ে, আর এইটুকুই। আর সেরকম একটা সবজি আনতে ওকে আমি দিইনি, কারণ এখানে না এত গলা কাটা দাম নেয় যে কী বলবো। মানে বাড়ির আশেপাশে থেকে না আমি খুব একটা সবজি কিনি না, এত দাম নেয়। আমি একেবারে বাজারে চলে যাই, আর আমার যা যা প্রয়োজন সব কিন্তু আমি 1 সপ্তাহের জন্য তুলে নিই। দোকানের যা যা প্রয়োজন, মাছ সবজির যা যা প্রয়োজন সব কিন্তু আমি 5-6 দিন, মানে এই 1 সপ্তাহের জন্য বলতে পারো আমি তুলে নিই। তো সেই জন্য বললাম আজকের দিনটা চালাই, তারপরে আমি সন্ধেবেলায় গিয়ে বাজার করে আনবো। তো এই যে এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আর কি মাছ ভাজা বসাচ্ছি। মাছগুলো সব ধুয়ে নিয়েছি, আর পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব জিরে বাটা আদা বাটা দিয়ে। তো ওদিকে মাছটা তো ভাজতে বসিয়ে দিয়েছি, যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে জিরে আদা একটু বেটে নিচ্ছি, লঙ্কা। আসলে জ্যান্ত মাছের ঝোলে না জিরে আদা বাটা পড়লে একটু বেশিই টেস্ট হয় জানো তো, আমার তো খুব ভালো লাগে। তবে আমি গুঁড়ো ব্যবহার করি না, জিরেটা আমি সব কিন্তু বেটে নিই। আমার ছোট্ট শিলে কিন্তু আমি সবটাই ফেলে বেটে ভালো করে বাটাবুটি করেই রান্না করি, যেটা আমি নিজে খুব পছন্দ করি আর খুব টেস্টও হয়। মানে বাটাবুটি করে রান্নার কিন্তু আলাদা টেস্ট হয় জানো তো। এদিকে এখনও পর্যন্ত কিন্তু আমি সকালের কোনো টিফিন করিনি, কোনো বলতে পারো ভারী টিফিন কিছু করিনি। মানে সকালে ছোলা বাদামটা খেয়েছিলাম, তবে ভারী টিফিন আমার কিছু হয়নি। আর এখনও কিন্তু ঘড়িতে তোমার 12টা 12:30 মতো বেজে যাচ্ছে, আমার এখনও ভারী টিফিন কিছু হয়নি। তো ওইদিকে না ভাত বসানোর সময় একটু বুদ্ধি করে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম কখন তরকারি হবে না হবে, সেই 3টে বেজে যাবে খেতে, এতক্ষণ খালি পেটে থাকবো। তো সেই জন্যে না
কি বলো তো, একটু আলু সিদ্ধ দিয়েছি আর এই যে মাছ ভাজা হচ্ছে, এই মাছ ভাজা দিয়ে গরম ভাতে একদম ঘি পেঁয়াজ লঙ্কা সাথে একটু আলু সিদ্ধ দিয়ে খাবো। ব্যাস, আমার তো এটা এরকম খাবার পেলেই আমার এনাফ। আমি কি তরকারি খাবো বলো তো, এত ভালো লাগে। সাথে যদি একটু ডাল সিদ্ধ দিতে পারো একদম ঘন করে, ব্যাস কি বলবো আর। যাই হোক, এদিকে দেখো আলুটাও দিয়ে দিয়েছি, সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন আর কি আলুটাও দিয়ে দিলাম। ওদিকে পাগলা আবার বাজার থেকে মনে করে আবার লেবু নিয়ে এসেছে, মানে কি ওই গন্ধরাজ লেবু নিয়ে এসছে, মানে জ্যান্ত মাছের ঝোল তো, আর সাথে লেবু পড়বে, পুরো জমে যাবে। যাই হোক, তো এই যে দেখো এখন একটু পটলগুলো দিয়ে দিলাম, সমস্তটাই ভালো করে ভাজতে থাকবো। আর জানো তো বন্ধুরা, এই যে তোমার সকালবেলার একটা রান্না হয়ে যায়, পারলে আমি একবার একটু বেশি করেই করতে পারি, কিন্তু কি জানো তো, অনেকটা রাতে আমরা খাই ওই 11টা 11:30 10:30 এরকম, তো সেই জন্য ভালো থাকবে কি না থাকবে, তাই আমি একটু একটু করে রান্না আমাকে দুবার একবার করে করতেই হয়, এই আর কি জানো তো। হ্যাঁ, একটু অসুবিধা হয় কিন্তু কিছু করারও থাকে না। তো এই যে দেখো মাছের তরকারিটাকে কিন্তু আমি ভালো করে বসিয়ে দিলাম, আর সত্যি যেহেতু মাছটা জ্যান্ত ছিল তো, এত সুন্দর তরকারিটার টেস্ট হয়েছিল যে কি বলবো। আর এই যে দেখো দুটো লেবু বললাম না নিয়ে এসেছে, তো বলছিল যে পাতিলেবুও 5 টাকা করেই বলছিল, তো সেই দুটো পাতিলেবু নেব, তার থেকে গন্ধরাজ লেবু নিই, গন্ধটাও বেশ ভালো লাগে, আর এটা তো ডালের সঙ্গে পড়লে পুরো জমে যাবে। আর এই লেবুগুলো দেখতে দেখতে আমি দেখলাম যে এই লেবুটার না একটা দাগ আছে, মানে আমি ভাবলাম লেবুটা হয়তো পচা দিয়েছে, তারপরে দেখলাম যে না, লেবুটার ওপর থেকেই দাগ রয়েছে, ভেতরে কোনো দাগ নেই, লেবুটা পুরো ভালো। তো ভাবছি কালকে একটু রসুন দিয়ে ডাল করব আর সাথে লেবু, ব্যাস একদম জমে যাবে, সাথে একটু ঝুরু ঝুরু করে আলু ভাজা করব, ওটা সকালের টিফিনে। মানে লেবু দেখে আমি মানে রান্নাটাকে আইডিয়া করে নিয়েছি। তো এদিকে কিন্তু আমার ভাত ঠাত কমপ্লিট হয়ে গেছে, মানে তরকারিটা হচ্ছে, তো ওদিকে আমি একটু ভাবলাম সকালের মানে যে খাবারটা খাবো আর কি, সেটা খেয়ে নিই, যেহেতু 12:30 বেজে গেছে। তারপরে দেখলাম এই যে দেখো বিছানাটার এই অবস্থা, এবার বিছানাটা ওলট পালট রয়েছে, কী করে খাবো বলো তো, খেয়েও না শান্তি পাবো না জানো তো। তো সেই জন্য ভাবলাম আগে বিছানাটাকে গুছিয়ে নিই আর তারপরেই আর কি খাবো। আসলে না সকালবেলা আমি তো ঘুম থেকে উঠে যাই তাড়াতাড়ি রান্নাবান্নার জন্য, তবে পাগলা তো অনেকটা বেলা পর্যন্ত ঘুমায়, তো সেই জন্য আমার বিছানাটার এই অবস্থা থাকে। তো আমি সমস্ত কাজ করার পর কিন্তু আমি লাস্টেই একদম বিছানাটা ধরি, কারণ টুকটাক আরও অনেক কাজ থাকে, এটা না একটু শেষের দিকে ধরলে কী হয়, আমার এক্সট্রা যে কাজগুলো সেগুলোকে আমি গুছিয়ে নিতে পারি সেই জন্যে। তো এই যে বিছানাটাকে এখানে একদম টান টান করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি, কারণ সবথেকে মানে আমার ঘরের সবথেকে আমার মন কাড়ে কিন্তু আমার বিছানাটা, মানে মন্দিরটা তো অবশ্যই, তার থেকেও আমার মানে মন্দিরের থেকে বলবো না, সরি, মন্দিরের দিক থেকে তো একটা আলাদা শান্তি, আর বিছানাটা না আমার বেশ ভালো লাগে যদি একটু টান টান করে পাতা থাকে। তো এদিকে বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর কিছু জামা কাপড় ছিল, বললাম না তোমাদেরকে যে শুধু তো সকালের কাজকর্ম শেষ হয়েছে, এখনও তো সারাদিনের গল্প পড়েই রয়েছে, সারাদিন যে কত গল্প পড়ে থাকবে কি বলবো। আমরা করি তো, আমরা মেয়েরা জানি জানো তো। তো যাই হোক, এদিকে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে একদম ভাঁজ করে পরিপাটি করে জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে ভাত ঠাত সব কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি এখন আর কি টিফিনটা করে নেবো, কারণ এত জোরে পেটে টান দিচ্ছে যে কি বলবো, যেহেতু সকালে ভারী টিফিন করিনি এই কারণে জানো তো। এদিকে এত মেঘলা ওয়েদার করছে, সকাল থেকে ভালোই ছিল কিন্তু আবার দেখছি মেঘলা ওয়েদার করছে, জামা কাপড়গুলো মেলা রয়েছে, ভয় পাচ্ছিলাম। তো এই যে দেখো গরম ভাত, সাথে একদম আলু সিদ্ধ, পেঁয়াজ লঙ্কা আর মাছ ভাজা, আর তার সাথে মানে গরম ভাতের সাথে ঘি না হলে জমে বলো, তো একটু ঘিও নিয়ে নিয়েছি। আর আমি আর পাগলা মাঝে মাঝে এরকমই খেয়ে নিই, যেদিনকে রান্না করতে ইচ্ছা করে না, আলু সিদ্ধ ডাল সিদ্ধ একটু মাছ ভাজা, যে কোনো মাছ ভাজা হতে পারে, চিংড়ি মাছ হোক, রুই মাছ হোক, তেলাপিয়া হোক, যে কোনো মাছ ভাজা, আর এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে। যাই হোক, একটু ভাত খেয়ে নিলাম যেহেতু খুব জোর খিদেটা পেয়েছিল আমার। তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আবারও রান্নাঘরে চলে এলাম। আড়গোড় দিলে হবে না, কারণ এখন যদি রান্নাঘরে এই কাজগুলো না করি না, সেই সন্ধেবেলা আমি কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারবো না, কারণ বিকেল টাইমটাও আমার অনেক কাজ থাকে। তো এদিকে রান্নাঘরটাকে খুব ভালো করে কিন্তু আমি ক্লিন করে নিচ্ছি, আর ওই কড়া, একটা খুন্তি, আর ওই যে খেলাম খাবার প্লেটটা পড়েছে, একেবারে মাজা ধোয়া করেই কিন্তু আমি রান্নাঘর থেকে বার হব আর কি। তো এদিকে বললাম না যে মেঘলা ওয়েদার করছে, এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে বর্ষাকালের একটা প্রবলেম, একটু যে জামা কাপড় বাইরে দিয়ে মেলে দিয়ে ঘুমাবো তাও করতে পারবো না, এই তুলবো আর এই মেলবো। তো এদিকে তো বৃষ্টি শুরু হয়েছে, তো এদিকে আমার যেহেতু সমস্ত কাজকর্ম শেষ হয়েছে প্রায়, তাই ভাবছি যে দরজাটা দিয়ে দিই, যেহেতু ঝাপটা ঢুকছে, আর জানলায় বসে বসে না একটু বৃষ্টিটাকে ফিল করবো, বেশ ভালো লাগছে জানো তো, এমনি বৃষ্টি পছন্দ করি আমি। তো ভাবছি কাজকর্ম শেষ তো একটু বসে বসে জানলার ধারে বসে বসে একটু বৃষ্টি দেখবো। তো তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ব্লগে বিকেল 5টায়, ততক্ষণের জন্য